গরম গরম জিলিপি কার না খেতে ভালো লাগে, আর সেটি যদি হয় নিজের হাতে তৈরি একদম দোকানের মতো, তাহলে তো কথাই নেই। নমস্কার, রিতা সিউকে কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব অল্প সময়ে এই জিলিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। এই জন্য প্রথমে আমি জিলিপির শিরা তৈরি করে নেব। কড়াইতে প্রথমে 2 কাপ চিনির সাথে আমি 3 কাপ জল দিয়ে একটি পাতলা শিরা তৈরি করে নেব। জিলাপির শিরা কখনোই ঘন করতে হয় না, তাহলে জিলাপির ভিতরে এই শিরা ঢুকবে না। ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে দিলাম। তারপর হাই ফ্লেমে আমি একটি বলক উঠিয়ে নেব। সুন্দর কালারের জন্য আমি এই শিরার মধ্যে দিয়ে দিলাম সামান্য অরেঞ্জ ফুড কালার। এটা আপনারা স্কিপ করতে পারেন। চিনি শিরা ফুটে উঠলে আমি ঘড়ি ধরে 5 মিনিট জাল করব। 1 তার বা 2 তারের শিরা তৈরি করার কোনো প্রয়োজন নাই। জাস্ট একটু চটচটে হলেই শিরার ভিতরে আমি দিয়ে দেবো 1 টিস্পুন লেবুর রস। শিরা যাতে ক্রিস্টালাইজ না হয় এই জন্য এই লেবুর রস দিয়ে দিয়েছি। চুলা বন্ধ করে আমি একটি বলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন শুকনা চালের গুঁড়া। এবার এই মিশ্রণের ভিতর অ্যাড করলাম 1 টেবিল স্পুন ঘি। এখানে আপনারা বাটারও মেল্ট করে দিতে পারেন, আবার বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। এখন ঘি ভালো করে এই ময়দার সাথে এইভাবে ডলে ডলে মিশিয়ে নেব। ঘি ভালো করে মেশানো হলে জিলিপি ভালো ক্রিস্পি হবে। এখন আমি 1 কাপ জল নিয়ে নিলাম। এই জল এখন অল্প অল্প করে এই ময়দার সাথে মেশাবো। এখানে উষ্ণ গরম জল নেওয়ার কোনো প্রয়োজন নাই, নর্মাল জল নিলেই হবে। একবারে জল অ্যাড না করে আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নেব। ভালো করে আমি বিট করে নেব। এই কাজটি আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে। এর ঘনত্বটা কেমন হবে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর থেকে পাতলা হলে কিন্তু আপনারা জিলিপির শেপ দিতে পারবেন না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি আবারও দেখুন কিভাবে এটি বিট করে নিচ্ছি। মিনিট 2 এভাবে মেখে নেওয়ার পর এবার দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা। এখন জিলিপির বেটারের মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন ইনো। এই ইনো দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের জিলিপি তৈরি করে নিতে হবে। প্রথমে দ্রুত ইনোটা আমি এই বেটারের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে বটলের ভিতরে ভরে জিলিপি তৈরি করব, সেই বটলের ভিতর আমি এখন এই বেটারটা উঠিয়ে নেব। আপনারা জিলিপির তৈরি করার জন্য যে কোনো সচের বোতল বা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে পারেন। ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি জিলিপি ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে দিতে হবে। যখন বেটার দেওয়ার সাথে সাথেই তেলের উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে বেটার দেওয়ার জন্য তেল রেডি হয়ে গেছে। ভালো করে তেল গরম করে না নিলে জিলিপি ভালো গোল হবে না, জিলিপির নিচেই চ্যাপ্টা হয়ে যাবে। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের ভিতরে আছে। ঠিক এই পর্যায়ে এসে আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখবো। জিলিপিগুলো উল্টিয়ে দিয়ে আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। যখন জিলিপিগুলো শক্ত হয়ে যাবে এবং পছন্দের মতো কালার হয়ে যাবে তখন এগুলো তুলে নিয়ে আমি শিরায় দেব। যেহেতু শিরা অনেক আগে তৈরি করে নিয়েছি, যদি শিরা ঠান্ডা হয়ে যায় তাই একটু হালকা গরম করে নিতে হবে। শিরা এমনইভাবে গরম করতে হবে যাতে তার ভিতর একটু আঙুল চুবিয়ে রাখা যায়। এই ব্যাচের জিলিপিগুলি ভাজা হয়ে গেছে। এখন গরম তেল থেকে সরাসরি তুলে নিয়ে আমি হালকা গরম শিরায় 30 সেকেন্ড মতো শিরার মধ্যে রেখে দেবো। পারফেক্টভাবে ভাজা হলে এবং শিরার ঘনত্ব পারফেক্ট হলে এই সময়ের ভিতরেই শিরা জিলিপির ভিতরে ঢুকে যাবে। এই সময়ের মতো আমি আরেকটি ব্যাচ জিলিপি তেলের ভিতর দিয়ে দিলাম ভাজার জন্য। প্রথম ব্যাচের জিলিপিগুলো এখন শিরা থেকে তুলে নেব।
একটু সময় নিয়ে দ্বিতীয় ব্যাচের জিলিপিগুলি আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। জিলিপিগুলি চিনির শিরায় দেওয়ার সময় যদি চিনির শিরা ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নিতে হবে। জিলিপিগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন সরাসরি শিরায় দিয়ে এভাবে শিরার ভিতর কিছুক্ষণ চেপে রাখবো। এতে করে 30 সেকেন্ড এভাবে শিরার ভিতর রেখে দিলেই জিলিপির ভিতর শিরা ঢুকে যাবে। এভাবে একে একে সবকটি ব্যাচের জিলিপি আমি তৈরি করে নিলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এখন একটি জিলিপি আপনাদের ভেঙে দেখাবো। দেখুন কেমন মুচমুচে রসালো হয়েছে, একদম দোকানের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।